কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা উযু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নাম নিল না, আল্লাহর নাম না নিয়ে ওযু শুরু করলো, তার ওযু কি হয় না? পূর্ণ হয় না। ভাই বলেন তরকারির ভিতরে লবণ কম হইলে তরকারি ভালো লাগে? বলেন তরকারি ভালো লাগে? ভালো লাগে না। ওই ওযুর শুরুতে যখন আপনি বিসমিল্লাহ না পড়ে ওযু শুরু করবেন, ওই ওযুটাও অপূর্ণ হয়ে থাকবে। কি হয়ে থাকবে? অপূর্ণ হয়ে থাকবে। এই জন্য ওযুর শুরুতে কারা কারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে বিষয়, চলেন আমরা এখন পূর্ণাঙ্গ ওযু শুরু করি। হযরতে উসমান ইবনে আফফান, নাম জানেন না সবাই? উসমান রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, ওনার একজন খাদেম ছিলেন হুমরান। নাম কি বলেন? হুমরান। ওনার থেকে হাদিস বর্ণনা। তিনি বলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে পানি নিয়ে আসার জন্য বললেন। পানি আসার পরে ফাআফরাগা আলা কাফাইহি সালাসা মিরার, সর্বপ্রথম তিনি এই দুই হাতের উপর পানি ঢালছেন। কয় হাত? এই দুই হাতের উপর পানি ঢালছেন। পানি ঢালার পরে ফাগাসালাহুমা, এই দুই হাত তিনি কি করছেন? ধুইছেন কবজি পর্যন্ত। কতটুকু? কবজি পর্যন্ত এই দুই হাত সর্বপ্রথম ধুইছেন। এখন এই দুই হাত ধোয়ার ক্ষেত্রে আবার দুইটা সুন্নাহ আমাদেরকে মনে রাখতে হবে। এক নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিসে আসছে, ভাই বুখারী মুসলিম এগুলো বলতে বলতে আবার সময় শেষ হয়ে যায়। আপনারা এতটুকু নিশ্চিত থাকতে পারেন যা বলবো কোরআন হাদিসের কথাই বলবো, একটা বাইরের কথা বলবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ? হ্যাঁ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যে এই হাতের কবজি পর্যন্ত কয়বার? 3 বার ধুইব। কতবার? 3 বার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কিভাবে ওযু করেছেন এটা দেখাচ্ছেন। 3 বার তিনি এই হাতের কবজি পর্যন্ত ধুয়েছেন। তো হাতের কবজি পর্যন্ত ধোয়ার ক্ষেত্রে আপনাদের আবার দুইটা কথা মনে রাখতে হবে। এক নাম্বার, বুখারীর হাদিসে আসছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউহিব্বুত তায়ামুনা ফিত তানাউলি ওয়া তারাফি তানাউলিহি ওয়া তুহুরিহি ওয়া তারাজ্জুলিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা চিরুনি করার ক্ষেত্রে, ওনার পায়ের জুতা পরার ক্ষেত্রে এবং পবিত্রতা অর্জনের ক্ষেত্রে সর্বপ্রথম তিনি ডান দিকটা ব্যবহার করতেন। কোন হাত? ডান দিকটা ব্যবহার করতেন। তার মানে আপনি যখন ট্যাপ ছাড়বেন তখন ডান হাতে আগে পানি নিয়ে ওই পানিটা দিয়ে আপনি আবার কি করবেন? বাম হাত ধুইবেন। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ। তাহলে এখানে একটা সুন্নত পাইলাম। আরেকটা বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও ইবনে মাজার হাদিস আসছে, ইদা তাওয়াদ্দাতা, নবীজি বলেন যখন তুমি ওযু করবে, ওযু শুরু করবে, ফাখাল্লিল আসাবিআ ইয়াদাইকা ওয়া রিজলাইকা, তোমার হাতের যে আঙ্গুলগুলো আছে না, এই আঙ্গুলগুলোকে খিলাল করো। এইভাবে কি করো? খিলাল করো। কেন বলছেন জানেন? আমাদের মধ্যে অনেক মোটা মানুষ আছে কিনা? আছে না? আছে। তাদের এই মোটা হওয়ার কারণে তাদের এই জায়গাগুলো অনেক চেপে থাকে। কি থাকে? চেপে থাকে। পানি ঢুকে না অনেক সময়। কি হয় না বলেন? পানি ঢুকে না। এজন্য নবীজি বলছেন এইভাবে তোমরা কি করো ভাই? খিলাল করো, খিলাল করো। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ। তাহলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সর্বপ্রথম ওযু করার সুন্নত তরিকা কি দেখাইলেন? এই দুই হাত কবজি পর্যন্ত কতবার? আওয়াজ দিয়ে বলেন কতবার? 3 বার ধুইতে হবে। এবং সর্বপ্রথম পানি ডান হাতে নিতে হবে। এবং দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে এই আঙ্গুলগুলোকে, যে আঙ্গুলগুলো আছে এগুলো কি করতে হবে বলেন? খিলাল করতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইলেন, ওয়াইদা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাত্রটা নিলেন। পাত্র নেওয়ার পরে তিনি ফামাতমাদ, তিনি কি করলেন? কুলি করলেন। কি করলেন বলেন? কুলি করলেন। কুলি করলেন। কুলি আমরা কিভাবে করি জানেন? পানি নেই ফুস করে ফেলে দিই, পানি নেই ফুস করে ফেলে দিই, এটাকে কুলি বলে না। কুলি কাকে বলে জানেন? ইদখালুল মাই ফিল ফাম ফাতাহরিকুহু, আপনি পানিটাকে আপনার মুখে প্রবেশ করান, তারপর আপনি পানিটাকে নাড়াচাড়া করান মুখের ভিতরে। কি করেন বলেন? নাড়াচাড়া করেন। এটাকেই বলে কুলি। এটাকে কি বলে বলেন? কুলি বলে। পানিটা নিলাম, পানিটা নেওয়ার পরে মুখটাকে নাড়াচাড়া করব, তাহলেই আমার কি হবে? কুলি হবে। এই কুলি কতবার? 3 বার। কতবার বলেন? 3 বার। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইতেছেন যে ওয়াস্তানশাকা, তুমি নাকে পানি দাও। কি করো? নাকে পানি দাও। আরেকটা বিষয়, নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আমরা কি করি জানেন? শুধু নাকে পানি দিয়ে ফেলে দেই না, নাকে পানি দিব, ওয়াস্তানসারা, নাক পরিষ্কার করব। নাক কি করব বলেন? পরিষ্কার করব। এটা সুন্নাহ। এটা কি? সুন্নাহ। ভাই আমার কথা সবাই বুঝতেছেন না? বুঝতেছেন না? হ্যাঁ। নাকে পানি দিয়ে আমরা কি করব? নাক ঝাড়বো। এটা সুন্নাহ। এখন একটা খুব গুরুত্বপূর্ণ সূক্ষ্ম একটা বিষয় আপনাদেরকে বলি। রাসূল সর্বপ্রথম কবজি পর্যন্ত হাত ধুইছেন না? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? কুলি করছেন। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন বলেন? নাকে পানি দিয়ে নাক ঝাড়ছেন। এই যে এই ধারাবাহিকতা, এটা কেন জানেন? আপনারা বলেন তো পানির গুণ কয়টা? পানির গুণ কেউ বলতে পারবেন কয়টা? আচ্ছা আমি বলি, পানির গুণ 3টা। কয়টা বলেন? পানির গুণ 3টা। আওয়াজ দিয়ে বলেন ভাই, আমার সাথে কথা বলতে হবে। কয়টা? 3টা। 1 নাম্বার, পানির রিহ, ঘ্রাণ আছে। কি আছে বলেন? ঘ্রাণ আছে। ওয়া তা'মুহু, পানির স্বাদ আছে। কি আছে বলেন? স্বাদ আছে। ওয়া লাউনুহু, পানির কালার আছে। কি আছে? কালার আছে। কালার। এই 3টা গুণ আছে পানির।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন হাত ধো। হাত ধোয়ার সময় দেখো পানির কালারটা ঠিক আছে কিনা, সুবহানাল্লাহ। হাত ধোয়ার সময় দেখো পানির কালারটা ঠিক আছে কিনা। তারপর নবীজিকে বলছেন কুলি করো, কুলি করে দেখো পানির স্বাদ ঠিক আছে কিনা, সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন তারপর নাকে পানি দাও, নাকে পানি দিয়ে দেখো পানির ঘ্রাণ ঠিক আছে কিনা, সুবহানাল্লাহ। পানির ঘ্রাণ ঠিক আছে কিনা। এই 3টা যখন তোমার হয়ে গেছে, এখন ফরজ যে বিধান এগুলো তুমি পালন করা শুরু করো, অর্থাৎ তুমি এখন মুখ ধুইতে পারো, কোনো সমস্যা নাই, সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন আমার? হ্যাঁ, প্রথমে হাত দিয়ে দেখতে হবে পানির কালারটা ঠিক আছে কিনা, তারপর মুখে নিয়ে স্বাদ ঠিক আছে কিনা দেখতে হবে, তারপর নাকে নিয়ে ঘ্রাণ ঠিক আছে কিনা দেখতে হবে। একটা গুণ যদি না থাকে তাহলে আপনার ওযু হবে না। কি হবে না বলেন? ওযু হবে না। এই জন্য আগে এগুলো 3 ভাবে চেক করে নিতে হয়। তারপর ওযুর ফরজ কয়টা, আওয়াজ দিয়ে বলেন। ওযুর ফরজ কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? 4টা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। এখানেই আল্লাহ তাআলা ওযুর 4টা ফরজ আল্লাহ তাআলা কি করেছেন বর্ণনা করে দিয়েছেন। 1 নাম্বার ওযুর 1 নাম্বার ফরজ হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা দেখাইছেন, আমাদেরকে ওযুর 1 নাম্বার ফরজ পালন করতে মুখ ধুইতে হবে। ভাই নাক ঝাড়ার পর আমাদের কি করতে হয়? মুখ ধুইতে হয়। মুখ কতটুকু? এই যে কপালের এখান থেকে মাথার চুল গজানো শুরু হয়েছে কিনা, এখান থেকে থুতনি পর্যন্ত, এক কান থেকে আরেক কান পর্যন্ত পুরাটাই কি বলেন মুখমণ্ডল, পুরাটা আমাদেরকে ধুইতে হবে। এর একটা অংশ যদি শুষ্ক থাকে, শুকনো থাকে, আপনার ওযু হবে না। কি হবে না বলেন? ওযু হবে না। এগুলোতে আমরা খুব খামখেয়ালি করি, অবহেলা করি। ভাই এগুলা ফরজ, 4টা জিনিস ওযুতে ফরজ। এই 4টা জিনিসের একটা অংশ যদি কি থাকে বলেন, শুষ্ক থাকে, শুকনো থাকে, আপনার ওযু হবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন রাআ কওমান ইয়াতাওয়াদ্দাউন, নবীজি কয়েকজন ব্যক্তিকে দেখলেন তারা ওযু করতেছে, ওযু করতেছে। ফারাআ কওমাহুম তালুহু, ফারাআ কওমাহুম, তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তাদের শরীরের কোনো অংশ কি হইতেছে, শুষ্ক, কি বলেন, শুষ্ক দেখা যাইতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার আসবিগুল ওযু, ওই ব্যক্তিরা জাহান্নামী, ওই ব্যক্তিরা জাহান্নামী যারা তাদের ওযুর অংশগুলো কি রাখে, শুষ্ক রাখে। এজন্য ভাই ওযুর কোনো অংশ কি রাখা যাবে না, শুষ্ক রাখা যাবে না। তারপর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোনই পর্যন্ত 2 হাত ধুইছেন, কোনই পর্যন্ত 2 হাত ধুইছেন। 2 হাত ধোয়ার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মাসে করছেন। কি করছেন বলেন? মাথা মাসে করছেন। মাথা আপনারা কিভাবে মাসে করে জানেন? কিভাবে মাথা মাসে করতে হয়? আমরা তো এমন করি, এই যে এমন এমন করে আমরা মাথা মাসে করে শেষ করে দিই। ভাই মাথা মাসে করা ফরজ। কি বলেন? ফরজ। এটা আপনি যদি ছেড়ে দেন, সুন্নত তরিকা না হয়, তাহলে আপনার ওযুই তো হবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মাথা মাসে করছেন এটা আমি আপনাদেরকে একটু বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফালাম্মা বালাগা মাসহা রাসিহি, মাথা মাসে করার সময় আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাআ কাফাইহি আলা মুকদ্দামি রাসিহি, নবীজি ওনার যেই 2 হাত, এটাকে 2 হাতের তালু আছে না, এই যে তালু, এটাকে এইভাবে নিছেন। বলেন মুকদ্দামি রাসিহি মানে কি? মাথার যেই সামনের অংশ যেখান থেকে চুল গজানো শুরু হয়েছে, এখানে এইভাবে, এই যে এইভাবে, ভাই সবাই দেখতেছেন? হ্যাঁ, এইভাবে নবীজি এনে ফাআমাররাহুমা, এটাকে টেনে টেনে নবীজি পিছনের দিকে নিছেন। কোথায় নিছেন বলেন? পিছনের দিকে নিছেন। হাত্তা বালাগাল কফা, অর্থাৎ নবীজি ঘাড় পর্যন্ত এই 2 হাত এইভাবে সামনে থেকে পিছনের দিকে এনেছেন। সুম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর পিছন থেকে আবার এই 2 হাত এইভাবে, এই দেখেন এইভাবে আবার সামনে এনেছেন। এটাকে কি বলে? এটাকে কি বলে বলেন? মাথা মাসে। এই যে এইভাবে আপনি 2 হাতের তালু এইভাবে করে এনে পিছনে ঘাড় পর্যন্ত নিয়ে গিয়ে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে শুরু করছেন আবার এখানে নিয়ে এসেছেন। এটাকে কি বলে? মাথা মাসে বলে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এইভাবে মাথা মাসে করবেন আজ থেকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 পায়ের যে টাকনু, সেই টাকনু পর্যন্ত নবীজি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 পা ধুইছেন। ধোয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাওয়াদ্দা নাহওয়া উযুই হাদা, এই শোনো সাহাবায়ে কেরাম, আমি যেইভাবে তোমাদেরকে ওযু করে দেখাইলাম, এইভাবে যদি তোমরা ওযু করতে পারো, তাহলে সুম্মা সাল্লা রাকাতাইন, এইভাবে ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করো, লাম ইউহাদ্দিস ফীহিমা, এই উভয়ের মাঝে তুমি কোনো কথা না বলো, আল্লাহ তাআলা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তোমার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সুন্নত তরিকায় এইভাবে ওযু করার তৌফিক দান করেন। ওযুর পূর্বে
জি ভাই, হ্যাঁ। এরপরে